আমরা আজকের এই ভিডিওতে দেখাবো টুর্নামেন্ট প্লেয়াররা ব্যবহার করে এমন 10টি গান স্কিন যেগুলো অনেকটাই লেজেন্ডারি, তবে এই গানগুলো আছে না স্কিন ছাড়াই অনেক ভালো চলে। তো চলো শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে এই এসিডটি গানটা কিন্তু টুর্নামেন্ট প্লেয়াররা বেশি ব্যবহার করে। তো তোমরা হয়তো বা গেম প্লে দেখলে বুঝতে পারবা, টুর্নামেন্ট প্লেয়ারদের গেম প্লে দেখলে এসিডটি গানটা কিন্তু লং রেঞ্জের জন্য ব্যবহার করা হয়। তো তোমরা চাইলে এই গানটাকে ব্যবহার করতে পারো যারা টুর্নামেন্ট প্লেয়ার আছে। তবে এই গানটা কিন্তু রিকোয়েল করে একটু বেশি, তাই আমি বলবো এই গানটা খুব অল্প ব্যবহার করাই ঠিক আছে। আর এই গানটা দিয়ে 3টা ফায়ার করলে কিন্তু এনিমি শেষ হয়ে যায়, আর এই গানটার ড্যামেজ কিন্তু অনেকটাই বেশি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, অতটাও খারাপ না। যদি তোমরা রিকোয়েলটাকে কন্ট্রোল করতে পারো এই গানটা তোমাদের জন্য বেস্ট একটা গান হবে। নাম্বার 9-এ রয়েছে ম্যাক্স 7। এই গানটাও কিন্তু অনেকটাই পাওয়ারফুল। এটাকে যদি তোমরা চাপ দিয়ে ধরে রাখো তাহলে কিন্তু একটা এনিমিকে মারা কোনো ব্যাপারই না। আর ফুল স্কোয়াড মারতে হলে কিন্তু তোমার 2টা রিলোড হয়তো বা 3টা রিলোডেই কিন্তু ফুল স্কোয়াড খতম হয়ে যাবে। দেখতে পারতেছো এটার ড্যামেজ কিন্তু খুব শীঘ্রই দিয়া দেয়, মানে এটার গুলিটা কিন্তু খুব তাড়াতাড়ি বাহির হয়, আর এটার রিলোড স্পিডও কিন্তু খুব ফাস্ট। আর এই গানটা কিন্তু টুর্নামেন্টে অনেক ব্যবহৃত হয়। তো তোমরা চাইলে এই গানটা টুর্নামেন্টে গেম প্লে করতে পারো, এই গানটা কিন্তু অনেকটাই ভালো চলে। আর এটার দেখতে পারতেছো ফায়ার করার সঙ্গে সঙ্গেই কিন্তু বুলেটটা বাহির হয়ে যায়। নাম্বার 8-এ রয়েছে M2B। এই গানটাও কিন্তু টুর্নামেন্টে অনেক ব্যবহৃত হয়। তো তোমরা টুর্নামেন্ট গেম প্লে দেখলে হয়তো বা বুঝতে পারবা, এটা দিয়ে কিন্তু 2টা শট মারতে পারলে কিন্তু এনিমি মরে যায়। আর তোমরা যদি গ্লোয়াল ফালাও তাহলেও কিন্তু গ্লোয়ালের ভিতরেও এটা দিয়ে ড্যামেজ খায়। তোমরা যদি মগু ক্যারেক্টার নিয়ে খেলো তাহলে কিন্তু গ্লোয়ালের ভিতরে তোমাদের লোকেশনটা দেখা যাবে, আর এটা দিয়ে গুলি দিলে তোমাদের ড্যামেজ খাবে। তাই এটাকে একটা বেস্ট গানের ভিতরে রাখা যায়। আর এটা যদি তুমি ভালো করে চালাতে পারো তাহলে 1 সেকেন্ডের ভিতরে ফুল স্কোয়াড খাওয়া কোনো ব্যাপারই না। আর বাংলাদেশের সেরা স্নাইপার প্লেয়ার ফ্লিকার ভাইও কিন্তু এই স্নাইপারটাকে চালাই। তো তোমরা ধরে নিতে পারো এটা টুর্নামেন্ট খেলার জন্য একটা বেস্ট গান। তোমরা যারা টুর্নামেন্ট খেলো আর স্নাইপার রোলে যারা খেলো তোমরা চাইলে এই গানটাকে ব্যবহার করতে পারো, এটাও কিন্তু সেরা একটা গান। নাম্বার 7-এ রয়েছে BSS। এই স্নাইপার গানটাও কিন্তু বেস্ট একটা গান। যারা এই স্নাইপারটা চালাইতে পারে তাহলে তোমার জন্য একটা বেস্ট গান হবে। টুর্নামেন্ট প্লেয়াররা কিন্তু এই গানটাকে অনেক বেশি ব্যবহার করে, অনেক পিসি প্লেয়ারও কিন্তু এই গানটাকে ব্যবহার করে। আর যারা মোবাইল দিয়ে টুর্নামেন্ট খেলে তারাও কিন্তু এই গানটা চালিয়ে গেম প্লে করে থাকে। তো তোমরা নিঃসন্দেহ ভাবতে পারো এটা একটা বেস্ট গান। আর এটা দিয়ে 123 করে ড্যামেজ খায়, 2টা শট দিলে কিন্তু এনিমি মরে যায়। তো তুমি যদি একজন স্নাইপার প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার জন্য এটা একটা বেস্ট গান হবে। আর তোমরা সব স্নাইপার প্লেয়ারদেরকেই কিন্তু দেখবা এই BSS নামের গানটাকে চালাইতে। তো তোমরা এই গানটাকে ইউজ করতে পারো। নাম্বার 6-এ রয়েছে এই উডফিকার গানটা। এই উডফিকার গানটা মূলত টুর্নামেন্টের প্লেয়াররা ওয়ান টেপের জন্য ব্যবহার করে থাকে। এটার লং রেঞ্জের জন্য ব্যবহার করা হয়, তার সঙ্গে টুর্নামেন্টে যারা হেডশট ভালো মারতে পারে তাদের জন্য এটা একটা বেস্ট গান। দেখতে পারবা শুভ69 সেও কিন্তু এই উডফিকারটা দিয়ে ওয়ান টেপ মারে ভালো। আর যারা ভালো টুর্নামেন্ট প্লেয়ার আছে তারা কিন্তু এইটা লং রেঞ্জের জন্য ব্যবহার করা হয় এবং মিড রেঞ্জের জন্য ব্যবহার করে। তো তোমরা চাইলে এই গানটাকে ব্যবহার করতে পারো, তুমিও এটাকে ব্যবহার করতে পারো। এটাও কিন্তু একটা বেস্ট গান যদি ওয়ান টেপ মারতে পারো। নাম্বার 5-এ রয়েছে এই ট্রগন গানটা। এটা মূলত রাশের জন্য ব্যবহার করা হয়। যারা ভালো টুর্নামেন্ট খেলে কিংবা খারাপও খেলে তারাও কিন্তু এই টুর্নামেন্টের জন্য এই ট্রগন গানটাকে ব্যবহার করে। তুমি চাইলে এই ট্রগন গানটাকে ব্যবহার করতে পারো। এটাকে যদি তুমি একটা ফায়ার করো তাহলে কিন্তু একসঙ্গে 3টা গুলি বাহির হয়। তো তুমি এই গানটাকে ব্যবহার করতে পারো। আর এটাতে যদি তুমি 3টা ফায়ার করো তাহলে কিন্তু আরেকবার রিলোড নিতে হয়। তো তোমার জন্য একটা বেস্ট গান হবে। তোমরা যদি M590 নাও চালাইতে পারো তাহলে এই গানটা চালাইতে পারো, কারণ এটা একটা বেস্ট গান। আর M590-তে তো বারে রিলোড করতে হয়, এটাকে রিলোড করতে হয় না বারবার। তো তোমরা এই গানটাকে ব্যবহার করতে পারো, এটা দিয়ে তুমি খুব ইজিলি একটা এনিমিকে মারতে পারবা। নাম্বার 4-এ রয়েছে এই SBD গানটা। এটাকে ওল্ড প্লেয়াররা সাধারণত ড্রাগন আপ নামে চিনে। এটা দিয়ে ড্যামেজ 112 করে খায়, আর যদি তোমরা 2টা ফায়ার করো তাহলে একটা এনিমি নিশ্চিত মরে যাবে। আর এটাতে তেমন রিলোড কিংবা রিকোয়েলের এত ঝামেলা নেই। এটা মূলত এসিডটির চেয়ে বেস্ট একটা গান। আর এটা যদি তুমি ওয়াই পেয়ে যাও তাহলে টুর্নামেন্টে
সেরা একটা পারফরমেন্স করতে পারবা। তো তোমরা এই গানটাকে ব্যবহার করতে পারো, এটা কিন্তু ওয়ান টেপের জন্য সেরা, আর এটা কিন্তু কিন্তু ভালো ভালো প্লেয়াররাও ব্যবহার করে থাকে, তো তুমি ব্যবহার করতে পারো যদি নতুন হয়ে থাকে। তারপরেও নাম্বার 3তে রয়েছে এই এডাব্লিউএম গানটা, এটা দিয়ে তোমাদেরকে 150 পর্যন্ত ড্যামেজ দিবে, আর তোমরা যদি 2টা ফায়ার করতে পারো তাহলে কিন্তু একটা এনিমি শেষ হয়ে যাবে। আর তুমি যদি এটা ভালো চালাইতে পারো তাহলে একটা স্কোর খাওয়া তোমার কাছে কোনো ব্যাপারই না। তো স্নাইপার প্লেয়াররা সাধারণত এই গানটাকে বেশি বেশি ব্যবহার করে। তোমরা ডাবল চালানোরই চেষ্টা করবে, আর এটা কিন্তু সিঙ্গেল চালাইতে খুবই কষ্টকর। আর তোমরা যদি বড় বড় স্নাইপার প্লেয়ারদেরকে দেখো, এরা কিন্তু এই গানটাকে ব্যবহার করে। তো তুমি যদি নতুনও হয়ে থাকো তাহলে এই গানটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। নাম্বার 2তে রয়েছে এই M590 গানটা, এটা সাধারণত টুর্নামেন্টের সব প্লেয়ারগুলাই ব্যবহার করে, যারা রাশে গেম প্লে করে কিংবা সাপোর্টার রোলে খেলে তারাও কিন্তু এই গানটাকে ব্যবহার করে। তো তোমরা চাইলে এই গানটাকে ব্যবহার করতে পারো, আর এটাকে যদি তোমরা ভালোভাবে চালাইতে পারো তাহলে তোমাদের কাছে একটা স্কোর খাওয়া তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। তো তোমরা যদি ভালো ভালো টুর্নামেন্ট প্লেয়ারদের গেম প্লে দেখো, তারা কিন্তু এই গানটাকে বেশি বেশি ব্যবহার করে, তো তোমরা চাইলে এই গানটাকে ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা বলতে পারো যে নাম্বার 1-এর গান কোনটা, তোমরাই কমেন্টে বলো যে নাম্বার 1-এর গানটা কোনটা দিব। এটাই কিন্তু মনে হইতেছিল নাম্বার 1-এ দেওয়ার কথা, তাও আমি নাম্বার 2-তে দিলাম। আর তোমরাই বলে যাও নাম্বার 1-এ কোন গানটা দিব। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।